মাওয়াতে এসেও জেলে সবচেয়ে বেশি ইয়ে ছিল আসলে কি বলবো আগে ছিল না এমন সময় শিডিউল হলো যে Too many thoughts on my mind, I can't sleep at night. This is the best highway in Bangladesh. From the top, let's go. One, two. Just wanna feel your love. I just wanna feel your love. Hello guys, welcome to my channel. আমরা রেডি আজকে। সো আমরা আজকে কোথায় যাচ্ছি একটু পরেই বলতেছি। ওকে, আজকে আমার সাথে পার্টনার হিসেবে আছে আমার ফ্রেন্ড সাজিদ। ওকে সাজিদ, ওকে চলো যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস গো। ওঠ। আগে তেল ভরতে হবে। So guys, প্রতিবারের মতোই আজকে একটা বন্ধের দিনে বের হয়ে গেলাম, ফ্রাইডে। অ্যাজ অলওয়েজ আমি একটু বন্ধের দিনে বের হই। এর আগে দুটো ব্লগে আমি একটা তো ফ্রাইডেতে বের হয়েছিলাম, একটা তো হচ্ছে আপনার ছুটির দিনে বের হয়েছিলাম। সো ছুটির দিনে বের হওয়া একটা রাস্তাঘাট ফ্রি থাকবে আর ব্লগটা করে একটু মজা হবে আই থিঙ্ক। হ্যাঁ, রাস্তা একটু ক্লিয়ার, রাইট। সো আজকে আমি যাচ্ছি বেসিক্যালি মাওয়াতে, মাওয়া এক্সপ্রেস ওয়ে যেটাকে বলে। তো বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট রোড হতে যাচ্ছে এটা। এখনো মেবি পুরোপুরি কাজ কমপ্লিট হয় না এটার, বাট তবুও অনেক বাইকাররা যাচ্ছে এখন। তো আমার মনে হয় যে এখনই হচ্ছে বেস্ট টাইম যাওয়ার, ব্লগ করার জন্য। সো ওখানে যাব, আমার একটা ফ্রেন্ড আসবে ওখানে, তারপরে একটা বাইকিং কমিউনিটির সাথে আমরা অ্যাড হব এখানে। তো ব্যাপারটা ভালো লাগছে যে আজকে মাওয়াতে যাচ্ছি ব্লগ করার জন্য। তো ওইখানে আবার একটা বাইকিং গ্রুপ আছে, তো এটা একটা বেটার প্লাস পয়েন্ট আমার জন্য। ওকে, আমরা চলে আসলাম সিটি কলেজের দিকে। আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড অ্যাজ এ পিলিয়নার। আমি যাচ্ছি প্রথমে গুলিস্তান হয়ে। চলে এলাম পাম্প স্টেশনে। অ্যাজ ইউ ক্যান সি যে আমার তেলের লেভেলটা এখন কোথায়। From the top, let's go. আমাদের নেক্সট স্টেপ যেটা ছিল, আমার একটা ফ্রেন্ড আসবে, ওকে নিব। তো ও বলছিল লায়নের সামনে দাঁড়াতে, আমরা চলে আসছি লায়নের সামনে। তো এখানে একটা ব্রেক দেই, দেখি ও কোথায় আসছে। সো গাইস, আমার ফ্রেন্ড চলে আসছে। তোর এত লেট হয় নাকি? ও তুই ব্লগ করতেছিস? বাহ, একটা মিনিট, এটাতে অনেক কিছু ভাই ওদের মধ্যে। ওকে, তাহলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মাওয়া। সো এই তো সাজিদ,
রেডি? আচ্ছা তাহলে স্টার্ট। ওকে, সাজিদে তুই নিবি দোষ না আমি নেবো? One, two. আমরা আপাতত একটু স্লোলি রাইড করতেছি, কারণ যেহেতু একটু লং ট্যুর দিব, সো আগেই টায়ার হয়ে যাবে না। সো ও আমাকে রেখেই হুট করে চলে যাবে একটু পরপর। তানভীর আমাকে রেখে হুট করে চলে যায় একটু পরপর, স্পিডিং করতেছে মেবি। ওকে লেটস ট্রাই, আমি একটু স্পিড করে দেখি। One, two. This highway, man. One, two. So now we are in express highway. তবে এখানে এত জ্যাম বুঝতেছি না, আমি তো ভাবছিলাম যে একেবারে খালি পাবো। জ্যাম না অ্যাকচুয়ালি, গাড়িটাই যাচ্ছে, মালবাহী কার মেবি এগুলো। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন একেবারেই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে স্টার্টিং পয়েন্টে। তো আমার ফ্রেন্ড তানভীর, ও তো ধৈর্য নাই ওর অ্যাকচুয়ালি, তো আমি বললাম যে একটু দাঁড়া, এখান থেকে তো শর্ট নেই, ও আগেই টার্ন মেরে দিছে। আমার তো মনে হচ্ছে এখানে আমার হাই স্পিড কাজ হবে না। ও আচ্ছা, ঢাকা কেন্দ্রীয় কারাগার এখানে। তানভীর কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে? তুই তো ফার্স্ট টাইম না এখানে? আব্দুল্লাহপুর মাওয়া ভাঙ্গা। আচ্ছা এই নামটা তো উইয়ার্ড কেন বুঝলাম না সাজিদ। হ্যাঁ 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 গাইস একটা কথা বলি যে সবাই এখানে আসলে সবাই চায় সবার বাইকের টপ স্পিড উঠাতে। তো আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, টপ স্পিড উঠানোর জন্য একটা বেস্ট প্লেস। তবে যদিও এখন অনেক নিউজ পাওয়া গেছে যে এখান দিয়ে নাকি হুট করে মানুষ চলে আসে, তারপর হচ্ছে এখনো নাকি অনেক অনেক ট্রাক বা ওই যে কাজের জন্য যেসব ট্রাক ইউজ হয় এগুলো নাকি এখন সাইডে সাইডে দাঁড়ানো থাকে। তো আমার মনে হয় যে টপ যদি উঠাতে চাননি তাহলে অবশ্যই ফুল সতর্কতার সাথেই করতে হবে।
Man, this is the best place I think. Tanvir, this is the best highway in Bangladesh, I think. এখানে মেবি টোল দিতে হবে। কত করে তানবীর? 10 টাকা। ওকে, সাজিদ তুই দিয়ে দে। হ্যাঁ, সাজিদরা আমি আজকে রাখছি ক্যাশিয়ার হিসাবে, অ্যাজ এ ক্যাশিয়ার। তানবীর, সাজিদরা আজকে ক্যাশিয়ার রাখছি আমি। ও আচ্ছা, ও বলেছে আমার একটা ওই দিয়ে দিতে। ও তানবীর, ওই যে বাইকিং যে গ্রুপটা আসবে ওটা কোথায়, কখন মিট করবে ওর সাথে? ফোন দিছিস? বাইকের যে গ্রুপটা আসবে ওখানে গিয়ে ফোন দিবি? ওকে। হ্যাঁ। Oh man, this one crazy man. Woo! Best, best, best. Ito pinabahay ka sa ganun. My God. এই যেন এক স্বর্গ। আপনারা আমার কথা শুনতেছেন কিনা জানি না। আমার পিছে আমার ফ্রেন্ড সাজিদ, ও এত এক্সাইটেড যে চিল্লাচ্ছে লিটারালি হোয়াট দে আর ডুইং অ্যাকচুয়ালি। আমার তো মনে হচ্ছে আমার বাইকে যদি 300 স্পিডে উঠতো তবুও কোনো সমস্যা হতো না। এত সুন্দর হাইওয়ে এটা, এত স্ট্রেট। এখান থেকে আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে নামলাম মাত্র। নেমে এখানে একটু হালকা চা নাস্তার বিরতি নিলাম। তো এখান থেকে আমরা যাবো সরাসরি ঘাটে, যেখানে আমাদের জন্য কিছু বাইকার ফ্রেন্ডরা একটা গ্রুপ আসছে এখানে। তো ওই গ্রুপে যাব। তো তানবীর, সাজিদ, আমরা সবাই এখানে একটু বিরতি নিলাম। তো নেক্সট ওখানে যে দেখা হচ্ছে। Hasan, what happened?
হাসান 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 ভালো আছেন ভাই না? সো গাইস ওয়েলকাম টু মামা ফেরিঘাট। তো আমরা এখানে আসলাম এক্সপ্রেস ওয়ে হয়ে এখানে আসলাম। তো এখানে আমাদের কিছু বাইকার ফ্রেন্ড ছিল, ওদের সাথে মিট আপ হইলো। তো ওদের শিডিউলের সাথে যেহেতু মিলে নাই, ওরা আবার যাবে সারিঘাট। তো এত রোদের মধ্যে আসলে সারিঘাট যেতে যাচ্ছি না আমরা। এইখানে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, দেখা যাচ্ছে কিনা জানি না অ্যাকচুয়ালি। পদ্মা সেতু আসলে এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে। এর যে ওয়েদার, এটা প্রচন্ড গরম। এত গরমের মধ্যে কেউ ঘুরতে আসবে কিনা আমি জানি না, এই জন্য আজকে একটু মানুষও কম। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এখানে আমরা এখন লাঞ্চ করবো। ইলিশ কি অফ হয়ে গেছে না টোটালি? হ্যাঁ, ইলিশের ব্যাপারটা কি? আচ্ছা, এখন ইলিশ ধরা নিষেধ, তাই আমরা মাওয়াতে এসেও গেলে সবচেয়ে বেশি ইয়ে ছিল। আসলে কি বলবো, আর ছিল না এমন সময় শিডিউল হলো, Schedule হলো। বন্ধ এক সপ্তাহ ধরে। আমাদের একটা ভুল হয়েছে। ইলিশ ধরা হবে না, আবার খাবো, আবার আবার ইনশাল্লাহ আসবো। তখন আপনাদেরকে ঠিকই দেখতাম। মানে এখন এত রোদের মধ্যে সবাই ঘামায় টামায় একা বসছে। আসলে কোথাও গেলে বা ঘোরার জন্য সবচেয়ে বেস্ট মনে হয় একটু ভালো ওয়েদার যদি থাকে আর কি। যাই হোক, তাহলে এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি, যেহেতু আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না। তো এখান থেকে আমরা যাচ্ছি বাসার দিকে। ওকে, দেখা হবে। মাঝে অনেক আনন্দ হবে। This is the best highway in Bangladesh. Then all of these rappers combined, I'm going again. I've been going in. I fed